30 মিনিটে মার্কিন রণতরীকে ধ্বংস করে দেয়া হবে। পারস্য উপসাগরের বুকে যখনই মার্কিন বিমানবাহী রণতরী তার দানবীয় শরীর নিয়ে প্রবেশ করে, পেন্টাগন ভেবে নেয় এই অঞ্চলের ভাগ্য তাদের হাতে। ইসরায়েল ভেবে নেয় তাদের দস্যুতার পেছনে দাঁড়িয়ে আছে এক অজেয় শক্তি। কিন্তু তারা জানে না এই উত্তাল সাগরের গভীরে এবং ঢেউয়ের আড়ালে তাদের জন্য কি ভয়ঙ্কর মৃত্যুফাঁদ পেতে রেখেছে ইরান। ইরান হুঁশিয়ারি দিয়েছে মার্কিন রণতরী এখন থেকে আর নিরাপদ নয়। মাত্র 30 মিনিটের মধ্যেই পারস্য উপসাগরের নীল জল মার্কিন সাম্রাজ্যবাদের গর্বের সমাধিক্ষেত্রে পরিণত হতে পারে। পশ্চিমা বিশ্ব ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের শক্তি দেখেছে, কিন্তু তারা এখনও দেখেনি ইরানের সেই ঘুমন্ত নৌশক্তি, যা জাগলে সাগরের জল রক্তে লাল হয়ে যাবে। কিন্তু কিভাবে সম্ভব যে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর বাজেট একটি ছোট্ট দেশের অর্থনীতির সমান, তাকে মাত্র 30 মিনিটে ধ্বংস করার দুঃসাহস ইরান কিভাবে দেখায়? কি সে ভয়ঙ্কর অস্ত্র বা কৌশল যা ইরানকে দিয়েছে এমন আত্মবিশ্বাস? পারস্য উপসাগরের অগভীর জলে পেন্টাগনের জন্য কি সে মহাপ্রলয়ের ফাঁদ পাতা রয়েছে? আর কেনই বা ইরানের এই উত্থান আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছে? আজকের এই বিশেষ অনুসন্ধানে আমরা উন্মোচন করব ইরানের সেই বিপ্লবী নৌকৌশল, যা সমুদ্র যুদ্ধের ইতিহাস চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। ইরানের এই অবিশ্বাস্য সামরিক জাগরণের পেছনের কারণ বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে গত 4 দশকের ইতিহাসের দিকে। পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক বিজ্ঞানীদের গুপ্ত হত্যা এবং জেনারেল কাসেম সোলাইমানির মতো বীরদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড ইরানকে শিখিয়েছে পশ্চিমা বিশ্বের কাছে করুণা ভিক্ষা করে টিকে থাকা যায় না। টিকে থাকতে হলে নিজের পায়ে দাঁড়াতে হয়, নিজের শক্তি অর্জন করতে হয়। আমেরিকার অত্যাধুনিক অস্ত্র আর বিলিয়ন ডলারের সামরিক বাজেটের জবাবে ইরান বেছে নিল অসম যুদ্ধের পথ। এমন এক কৌশল যেখানে অর্থ নয়, বুদ্ধি, সাহস আর উদ্ভাবনী ক্ষমতায় শেষ কথা বলে। ইরানের প্রতিটি অস্ত্র তা একটি যুদ্ধাস্ত্র নয়, এটি পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তাদের প্রতিরোধের এক জীবন্ত প্রতীক। মার্কিন নৌবাহিনীর দর্শন হল বড়, আরও বড়। তাদের এক একটি বিমানবাহী রণতরী বা আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার যেন এক ভাসমান শহর, বিশাল, শক্তিশালী কিন্তু ধীর এবং একা। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি এর দর্শন ঠিক তার উল্টো। তাদের শক্তি বড় জাহাজে নয়, তাদের শক্তি হল সংখ্যায়। ইরানের হাতে রয়েছে 5000-এর বেশি ছোট কিন্তু মারাত্মক অস্ত্রে সজ্জিত ক্ষিপ্র গতির অ্যাটাক বোট। আশুরা, তারেক, পেইকাপ শ্রেণীর এই বোটগুলো যেন সাগরের বিষাক্ত বোলতার ঝাঁক। এগুলোর কোনোটিতে রয়েছে হেভি মেশিন গান, কোনোটিতে রয়েছে রকেট লঞ্চার, আবার কোনোটিতে রয়েছে টর্পেডো এবং 180 কিলোমিটার পাল্লার অ্যান্টিশিপ মিসাইল। শুধু তাই নয়, 2023 সালে ইরান বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে উন্মোচন করেছে জুলফিকার শ্রেণীর স্পিডবোট, যা বিশ্বের প্রথম ছোট নৌযান যেটি ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা ভিএলএস থেকে অ্যান্টি এয়ার মিসাইল ছুড়তে সক্ষম। অর্থাৎ এই ছোট বোটগুলো এখন শুধু জাহাজকেই নয়, মার্কিন হেলিকপ্টার এবং নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারে। ভাবুন একবার, একটি মার্কিন ডেস্ট্রয়ার যখন একা উপসাগরে প্রবেশ করে, তখন শত শত এবং সশস্ত্র বোট তাকে চারিদিকে ঘিরে ফেলে। মার্কিন রণতরীর সর্বাধুনিক এজিস কমব্যাট সিস্টেম হয়তো 10টা, 20টা, এমনকি 50টি মিসাইলকেও ধ্বংস করতে পারবে। কিন্তু যখন শত শত মিসাইল এবং রকেট একসাথে ধেয়ে আসবে, তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। এটাই ইরানের অসম যুদ্ধের মূল দর্শন। এক বিশাল দানবকে হাজার হাজার ক্ষুদ্র কিন্তু মারাত্মক আঘাতে জর্জরিত করে নিঃশেষ করে দেওয়া। 30 মিনিটের সে কাউন্টডাউন শুরু হবে ঠিক তখনই। পারস্য উপসাগরের ভৌগোলিক গঠনই ইরানের সবচেয়ে বড় শক্তি। এর অগভীর জল মার্কিন পারমাণবিক সাবমেরিনের মতো বিশাল দানবের জন্য এক দুঃস্বপ্ন। আর এই সুযোগকেই কাজে লাগিয়েছে ইরান। তারা এমন সব মিরজেট বা বামন সাবমেরিন তৈরি করেছে যা এই অগভীর জলে নিঃশব্দে শিকার করতে পারে। ফাতেহ এবং গাদির শ্রেণীর এই সাবমেরিনগুলো আকারে ছোট হলেও ক্ষমতায় ভয়ঙ্কর। এগুলো 533 মিলিমিটারের টর্পেডো, নৌ মাইন, এমনকি ক্রুজ মিসাইলও বহন করতে সক্ষম। কিন্তু এর চেয়েও বড় খবর হলো 2023 সালের এপ্রিলে ঠিক এমন একটি ফাতেহ শ্রেণীর সাবমেরিন হরমুজ প্রণালীতে লুকিয়ে প্রবেশ করার চেষ্টাকারী একটি মার্কিন ওহাই শ্রেণীর পারমাণবিক সাবমেরিনকে শনাক্ত করে ফেলে। ভাবুন একবার, আমেরিকার পারমাণবিক অহংকারকে ইরানের ডুবো শিকারী নিঃশব্দে অনুসরণ করছিল, অথচ পেন্টাগন তার কিছুই জানতে পারেনি। এই একটি ঘটনাই পেন্টাগনের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কারণ ওহাইও সাবমেরিন আমেরিকার পারমাণবিক ক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। তাকে শনাক্ত করার ক্ষমতা অর্জন করার অর্থ হল ইরান এখন আমেরিকার সবচেয়ে স্পষ্টকাতর সামরিক ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে। এটি ছিল আমেরিকার জন্য একটি বিরাট গোয়েন্দা ব্যর্থতা এবং ইরানের জন্য এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয়। আমেরিকা যেখানে একটি রণতরী বানাতে বিলিয়ন বিলিয়ন ডলার এবং বছরের পর বছর সময় খরচ করে, ইরান সেখানে একটি পুরনো তেল ট্যাঙ্কারকে পরিণত করেছে এক ভাসমান মৃত্যুপরীতে। এটি ইরানের নৌ প্রকৌশলের এক অবিশ্বাস্য উদ্ভাবন। IRIS শহীদ বাগেরির মতো ড্রোনবাহী মাদারশিপগুলো আজ পশ্চিমা বিশ্বের জন্য এক মূর্তিমান আতঙ্ক।
এই বিশাল জাহাজগুলো শত শত অ্যাটাক ড্রোন, হেলিকপ্টার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। IRIS মাকরান, শহীদ মাহদাবি এবং শহীদ রুদাকির মতো জাহাজগুলো ইরানের নৌশক্তিকে পারস্য উপসাগরের গণ্ডি ছাড়িয়ে ভারত মহাসাগর এবং তার বাইরেও পৌঁছে দেয়। এর ভাসমান ঘাঁটিগুলো ইরানের কৌশলগত গভীরতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এখন আর ইরানকে শুধু পারস্য উপসাগরের তীরে বসে যুদ্ধ করতে হবে না। প্রয়োজনে তারা এই ভাসমান দ্বীপগুলোকে হাজার হাজার মাইল দূরে পাঠিয়ে সেখান থেকে শত্রুর উপর আঘাত হানতে পারবে। এই ভাসমান ঘাঁটিগুলো ব্যবহার করে ইরান এখন বিশ্বের যে কোনো প্রান্তে মার্কিন স্বার্থে আঘাত হানতে সক্ষম। আমেরিকা ভেবেছিল তারা ইরানকে পারস্য উপসাগরে আটকে রেখেছে, কিন্তু ইরান আজ সেই বেষ্টনী ভেঙে সাগরের বুকে নিজেদের সার্বভৌমত্বের পতাকা উড়িয়েছে। এটি শুধু সামরিক শক্তি নয়, এটি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে একটি মুসলিম দেশের আত্মনির্ভরতার এক জ্বলন্ত উদাহরণ। আকাশের ড্রোন যুদ্ধে ইরান যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তা আজ সর্বজন বিদিত। কিন্তু ইরান এখন সেই প্রযুক্তিকে সাগরের গভীরেও নিয়ে গেছে। তারা তৈরি করেছে চালকবিহীন ড্রোন বোট এবং আন্ডার ওয়াটার ভেহিকেল বা UUV, যা মার্কিন রণতরীর জন্য এক অদৃশ্য হুমকি। নাজির সিরিজের মতো বড় টর্পেডো আকৃতির UUVগুলো হলো পানির নিচে থাকা নীরব ঘাতক। এগুলো গোপনে মার্কিন রণতরীর নিচে গিয়ে আঘাত হানতে পারে অথবা নৌবাহিন স্থাপন করে পুরো নৌপথকে অবরুদ্ধ করে দিতে পারে। যেহেতু এগুলো চালকবিহীন, তাই এগুলোকে আত্মঘাতী মিশনে পাঠাতে ইরানের কোনো মানবিক ক্ষয়ক্ষতির ঝুঁকি নেই। এই অদৃশ্য আততায়ীরা শুধু মার্কিন রণতরীর জন্যই নয়, এর নাবিকদের জন্যও এক চরম মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। যখন একজন নাবিক জানে সাগরের শান্ত জলের নিচে যে কোনো মুহূর্তে লুকিয়ে থাকতে পারে এক অদৃশ্য ঘাতক, তখন তার মনোবল ভেঙে পড়তে পারে। এই অদৃশ্য আততায়ীরা মার্কিন নৌবাহিনীর জন্য এক মনস্তাত্ত্বিক দুঃস্বপ্ন, কারণ যে শত্রুকে দেখা যায় না তার বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। সুতরাং এটি পরিষ্কার, এটি কোনো একক অস্ত্রের গল্প নয়, এটি সাগরের বুকে ইরানের পাতা মৃত্যুর এক বহুমাত্রিক জাল। উপর থেকে আসছে ড্রোনের ঝাঁক, পানিতে ধেয়ে আসছে হাজারো স্পিডবোটের আগুন, আর নিচ থেকে নিঃশব্দে অপেক্ষা করছে টর্পেডো আর UUV। এই ত্রিমাত্রিক আক্রমণের মুখে বিশ্বের কোনো নৌশক্তি টিকে থাকতে পারে না। ভিডিও শুরুতে আমরা যে প্রশ্ন রেখেছিলাম, কি সে এক অস্ত্র যা দিয়ে ইরান 30 মিনিটে মার্কিন রণতরী ধ্বংস করার হুমকি দেয়? সে অস্ত্র কোনো একক মিসাইল বা সাবমেরিন নয়। ইরানের আসল অস্ত্র হলো তার বিপ্লবী যুদ্ধ দর্শন। সেই অস্ত্র হলো অসম যুদ্ধের কৌশল। সেই অস্ত্র হলো একযোগে আকাশ, সাগর এবং সাগরের গভীর থেকে চালানো এক সম্মিলিত আক্রমণ। শত শত স্পিডবোটের ঝাঁক, ডজনখানেক বামন সাবমেরিন, ভাসমান ঘাঁটি থেকে ওরা অসংখ্য ড্রোন এবং উপকূল থেকে ছোড়া শয়ে শয়ে অ্যান্টিশিপ মিসাইল একসাথে একটি মার্কিন রণতরীকে লক্ষ্য করে ধেয়ে আসবে। তখন শুরু হবে সেই 30 মিনিটের খেলা। প্রথম 10 মিনিট হয়তো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ করবে, দ্বিতীয় 10 মিনিটে তা দুর্বল হয়ে পড়বে এবং শেষ 10 মিনিটে সে দানবীয় রণতরী পরিণত হবে জ্বলন্ত লোহার স্তূপে। ইরানের এই উত্থান শুধু একটি দেশের সামরিক জাগরণ নয়, এটি বিশ্বের সকল মুক্তিগামী জাতির জন্য এক নতুন পথের দিশা। এটি প্রমাণ করে ঈমান, সাহস আর উদ্ভাবনী কৌশল থাকলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যবাদী শক্তিকেও নতজানু করে দেয়া সম্ভব। এই খেলা শুধু ভূ রাজনীতির নয়, এটি মজলুমের বিরুদ্ধে জালেমের, প্রতিরোধের বিরুদ্ধে আগ্রাসনের লড়াই। শক্তিধররা চায় তাদের দম্ভের সামনে বিশ্ব মাথা নত করুক, কিন্তু ইতিহাস সাক্ষী প্রতিটি ফেরাউনের জন্যই একজন মুসার জন্ম হয়। এই নীরবতার দেয়াল ভেঙেই আপনারা হয়ে উঠুন সেই প্রতিবাদের কণ্ঠ। আপনার ভাবনা, আপনার বিশ্লেষণ, প্রতিটি শব্দই হোক এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক একটি আগুনের স্ফুলিঙ্গ। বিশ্ব জানুক, সত্যকে চাইলেই ষড়যন্ত্রের চাদরে ঢেকে রাখা যায় না। পর্দার আড়ালের এই সত্য উন্মোচনের যাত্রায় এবং প্রতিরোধের এই মশাল জ্বালিয়ে রাখতে আমাদের সঙ্গী হন।